বাকি যে সম্পদগুলো রয়েছে এই সম্পদটা দেখবেন আপনার নেশাব হয় কিনা। যদি নেশাব পরিমাণ অর্থাৎ 55,000 টাকা সমপরিমাণ অর্থও যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপরে কোরবানি আবশ্যক, আপনি কোরবানি দিবেন। এখন আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনি ঋণগ্রস্ত, আপনি তারপরে ঋণ পরিশোধ করেছেন, আপনার কাছে এখন টাকা নেই, আপনি কি কোরবানি দিতে পারবেন না? দেখা গেল আরেকজন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, কোরবানি আদায় হয়ে যাবে, আপনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু ঋণ করে কোরবানি করাটা আপনার উপরে আবশ্যক না, জরুরি না। এটা হচ্ছে মূল কথা। তো প্রিয় ভাইরা, আশা করি উত্তর পেয়েছেন। এখানে আর সংশয় বা সন্দেহ থাকার কথা না। আর যদি আপনি ওই হিসাব করেন, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় শিল্পপতি রয়েছে, যেমন যারা প্রথম সারির শিল্পপতি, বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী অথবা হাইপার মার্কেটের মালিক, হ্যাঁ, তো তারা তো ব্যাংক থেকে হাজার